আল্লাহু আকবার বলা যাবে না। নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই, 6 মাসের বাচ্চা আলী আসগর দুনিয়াতে নাই, কাসেম দুনিয়াতে নাই, আব্বাস দুনিয়াতে নাই। একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে। আম্মা গো, ও মা, ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে। এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে কয়, ও বাবা, তুমি আমার কি লাগো? কয়, আমি তোমার মা, তুমি আমার মা লাগো, আমি তোমার সন্তান লাগি। বাবা, তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে ফেলাইতেছি, আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলায় ধরে রাখবো, এটা হতে পারে না। বাবা, হাতের মধ্যে তলোয়ার লও। তলোয়ারটা হাতে নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়া কয়, হে ফুট, হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি, যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি, আহলে বায়াতের পক্ষে যুদ্ধ করবি। খবরদার, আমি মা তোকে বলে দিচ্ছি, ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না। যদি তুমি একটা কদম পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন, এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন? আরো জোরে এখন, না সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল রে সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বেনাই আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়া কই, বাবারে হাতের মধ্যে তলোয়ার লও, শত্রু যদি তোরা আক্রমণ করি একটা কদম তুই পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এই শর্তটা বড় কঠিন শর্ত দিয়া দিল। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। আপনারা জবান করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জোর লইয়া তিনি তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেলেন। ইন টাইমে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চতুর্দিক দিয়ে এমন গ্রাউন্ড করলেন। সামনের কাফেলাটা অনেক বড়, পিছনেও শত্রু আছে। সামনের কাফেলা যখন সামনে ধাও দিছে, একটা কদম পিছনে যখন যাইতেছিল, হঠাৎ করে মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেল। আমার মা না আমারে বলছে, পুত্রে, শত্রুর ডরে একটা কদম পিছনে দেওয়া যাবে না, তুই যদি একটা কদম পিছনে দিবি, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। এই কথা বলার পরে মার কসমের কথা মনে হয়ে গেল। যেই মাত্র কসমের কথা মনে হয়ে গেল, ওয়াহাব কালবি সন্তানটা দাঁড়ায় গেল, একটা কদমে পিছনে দেয় নাই। একটা বিয়াদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কূপ মারছে, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটারে কাইটা আলাদা করে ফালাইয়া দিছে। আলাদা কইরা যখন ফালাইয়া দিয়েছে, ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, এমন ভাবে ধইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। একমাত্র পোলা, নতুন বিয়া করছে, কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে। মার হুকুম, আহলে বায়তের মহব্বত, পাঞ্জাতের মহব্বত, ইমাম হুসাইনের মহব্বত, এই মহব্বত লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া কুরবান করে বইলা যায়। তিনি গলা কুরবানি দিলেন, দেওয়ার পরে কল্লাটা নিয়ে গেলেন ওয়াহাব কালবির মায়ের কাছে। নির্দয়া মা, এ অপয়া মা, এ বেঈমান মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, নেও তোমার পোলারে লইয়া যাও। ওয়াহাব কালবির মা, ও মুরাদনগরের বাবা, বাঙ্গোরার বাবা, কুরবান করের বাবা, তোমরা যত দেউরা থেকে যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মা শুনে গাছের ডাল মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, 3টে সেলাই লাগছে, আমার মা কি হাসবে না কানবে? জোরে কোনা, হাসবে না কানবে? মা তুমি আমার আগে যেও না গো মরে। কুরবানি খাইছো, গোশত কার লইয়া খাইছো? কার লগে খাইছো? মার লইয়া খাইছো, মায়ের লইয়া খাইছো, বাপের লইয়া খাইছো?
খবর আছে, কিন্তু এই ইতিহাস কিন্তু বলা যায় না। এক ছেলে সচিব, আরেক ছেলে হলো ইউনিভার্সিটি লেকচারার, আরেক ছেলে কানাডা। এরপর মা মইরা পইরা রইছে, পচ্চা রইছে, এই দিন খবর নাই। এই নাফরমান সন্তান, তোর গোশত পেটে দা গেল কেমনে? আরে তোর পেট দিয়ে গেল কেমনে? তোর মার নাম ছিল নূরজাহান, নূরজাহান ভুল করে নাই, তার মাথার গাম পায়ে ফেলাইয়া তোরে শিক্ষিত বানাইছে, কিন্তু তুই সন্তান সার্টিফিকেট লাভ করছ, কিন্তু তুই মানুষ হতে পারস নাই। কথা বলেন না কেন? মানুষ হতে পারে নাই। এই জন্য বলছি, ওয়াজ শুনলে চলবে না, বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, শুনলে খুশি হব, বলেন না, হাইরে মা জননী অনি, হাইরে মা জননী আবার, হাইরে মা জননী। মা সন্তানের জন্য এত পাগল, সন্তান না খাইলে মা খায় না, সন্তানের দুঃখে মা দুঃখী হয়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। কিন্তু ওয়াহাব কালবির মা যখন এমন ভাবে কল্লাটারে নিয়ে এসে ওয়াহাব কালবির মায়ের সামনে আসলেন, কাটা কল্লা দেখলে আপনার আমার মা কি হাসবে না কান্দো? কিন্তু ওয়াহাব কালবির মা ওয়াহাব কালবির কল্লাটা দেইকা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। হ্যাঁ বন্ধু, ওই নাফরমানরা বলে, হ্যাঁ ওয়াহাব কালবির মা দুধের কসম দিয়া একমাত্র পোড়াটারে মাইর খাওয়াইলা, কল্লা কাইটা কল্লাটা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেইকা তুমি হাসো কেন? ওয়াহাব কালবির মা কেমন আহলে বায়াতের পাগল। ওয়াহাব কালবির মা বলে, হ্যাঁ নাফরমানের দল, তোমরা বলতেছো আমার সন্তানের কাটা কল্লা দেইকা আমি হাসি কেন? আমি হাসি কেন জানো নি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, আমার সন্তান দ্বীনের জন্য, হকের জন্য, আহলে বায়াতের পক্ষে জীবন দেওয়ার কারণে আমি এতক্ষণ উঠলাম হইলে হাসরের ময়দানে সাধারণ মা হইয়া, আমি এখন হাসরের ময়দানে উঠবো শহীদের মা হইয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি ছিলাম সাধারণ ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? এই জন্য আমি হাসতেছি। ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, হে নাফরমান, আমি শহীদের মা হয়েছি, এর চাইতে সৌভাগ্যবতী আর কিছুই হতে পারে না। ইন দি মিন টাইমে ওই বিয়াদবরা বলে, নাও নাও তোমার সন্তান তোমারে দিয়ে গেলাম, এই সন্তানটারে কবর দাও, স্মৃতি শোধ বানাইয়া স্মৃতি কইরা রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কল্যাণে হাতের মধ্যে লইয়া এমন ভাবে দিল মাইরা মাটিতে ফেলাইয়া দিল। ওই মুনাফিক মুসলমানরা ডাক দিয়া বলে, হে ওয়াহাব কালবির মা, তোমার সন্তানের কল্যাণটা তুমি মায়া কইরা কবর দিবা না, দিয়া কেন তুমি দিল মাইরা ফেলাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। নাই নাই, ওয়াহাব কালবিও দুনিয়াতে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জয়নব হে সখিনা, আমি কারবালার ময়দানে যাইতেছি। কারবালার ময়দানে চলে গেল, বিহাদ্দব যিনি হুসাইনকে জবাই করবে, জবাই করার সময় গলার মধ্যে ছুরিটা চালাবে, বুকের মধ্যে যখন বসলো, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, হে মুসল্লিরা, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার গলার মধ্যে ছুরি চালাবি? যদি ছুরি চালাবি আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। হে কুরবানপুরের বাবা, পায়ের মধ্যে দইরা যায়, বইলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজান হইছে, তোমরা ব্রাজিল, আর্জেন্টিনা বিভিন্ন ধরনের দেশের খেলা দেখার জন্য সারা রাত সজাগ থাকো, কিন্তু ফজরের নামাজ তোমাকে মায়ায় ফালাইতে পারে নাই। একটা কথা মনে রাখবা, ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার ভিতরে নূর নূর ভাব চলে আসে, কারণ সকালবেলা আল্লাহর নূরের হাওয়া গ্রামে গঞ্জে ঘুরে। ইমাম হুসাইন কয়, আমারে তোরা মারবি, আমার একটু সময় দে।
আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। তখন গায়ের ভিতরে বল্লমের আঘাত, গায়ের ভিতরে তীরের আঘাত। 99 জ্বর হইলে নামাজ পড়ে না, কিন্তু এতগুলো আঘাত নিয়ে হুসাইন ওই ময়দানে নামাজ পড়ছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা আধ্যাত্মিক চেতনার নাম। জোরে কোন ঠিক কিনা? এই কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার ইমাম হুসাইনকে তারা ডাক দিয়া কয়, হুসাইন এতদিন তুমি নামাজ পড়ছো অনেক লম্বা কইরা, আজকে নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। কথা কোন ঠিক না বেটি? কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। এই জন্য আমার সঙ্গে সবাই বলতে হবে, গজলটা কইবেননি? রাজি আছেননি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। আর মুসলমান দিনে দিনে মুনাফিক হচ্ছে, বিজাতীয় কালচারে নিজেদেরকে সাজাচ্ছে, ডলার খেয়ে কালার পাল্টাচ্ছে, অর্থের কাছে ঈমান বিক্রি করছে। মুখের কথা শুনলে মনে হয় যে একদম পাক্কা আল্লাহর ওলি, কিন্তু ভিতরে শুধু মুনাফিক। যা শুনেন অধিকাংশ সত্য না, যা দেখেন অধিকাংশ বাস্তব না। কারণ কোনটা সত্য কোনটা বাস্তব সবচাইতে সেট করা আছে অন্তরের ভিতরে, আর অন্তরের খবর জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই যে আমি বলতেছি কথা শুনতে বড় ভালোই লাগে, তাই হুজুর আসতেছে। আমি অনেক দূর থেকে আসছি, জ্যাম অতিক্রম করে, অনেক গাড়ি ঘোড়া অতিক্রম করে আসছি। বিশ্রাম নেওয়ার সুযোগ নাই। 3 দিনে 7.5 ঘন্টা ঘুমাইছি শুধু মাহফিলের কারণে। দিনে মাহফিল, রাত্রে মাহফিলে। অনেক মানুষ বলে যে চলা কিভাবে সম্ভব? আসলে সম্ভব না। মানুষের মহব্বত, মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে আমি একটি জায়গায় কাজ করি, এটা ধর্মের জায়গায়। আর আমি ধর্মমন্ত্রী এলাকায় আসছি। কত মন্ত্রী মহোদয় এলাকা ঠিক আছে কিনা? আমি চিনি না তো, আমি নতুন আইছি আর কি। তুই বুঝাতেছ যে আমি লন্ডন থেকে আইছি। দাদারে না চিনলে কি বেটা বাংলাদেশ চিনা হইব? মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা ঠিক চিনাইতেছে নতুন আর কি। মারহাবা জোরে কোন গেলে আমি আমার একটা দুঃখের কথা কইতাছি আর কি, কষ্ট যে করতেছি আর কি। এরপরে আনন্দ খুঁজে পাই যখন আপনাদেরকে দেখি। বলেন মারহাবা। যেহেতু আমি ধর্মচর্চায় কিছু কথা বলি, তাহলে এই লেভেলে যারা কথা বলেন তাদেরকে আমরা ছাড়া সহজে অন্য কেউ চিনত না। যারা রাজনীতি করেন তারাও চিনতেন না। হুজুররা যারা ধর্ম নিয়ে কথা বলে, এটার ভিতরে যে কত ধরনের 2 নম্বরই আছে, এটা আপনারা রাজনীতিবিদরা চিনতেন না, এটা আমরা ধরতাম পারি। দেখছেন না বেহেশতে টিকিট বেচতে উল্টাই লেছে না? কথা কথা ঠিক হবে রে। বেহেশতে তাহলে নির্বাচন লেগে আইছি, তখন কি তার টিকিটের দরকার নাই? এখন কি তার দরকার নাই? এটা তো সবসময় দরকার। তো এই দিনতে ভাগ লেগেছে বাড়ি বাড়ি দিবার লাগিয়া, গড়ে গড়ে করে হান্দা দিয়েছে, মহিলাদের ভিতরে পুরুষের ভিতরে ওপরে কিন্না টিনে উতলাইছে। এখন বোঝা গেল বেহেশত বিক্রি হয় লিচুর বাগানের মতন, সিজনাল। আমরা এই ইসলাম চাই না, আমরা ওই ইসলাম চাই যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য কথা দিনেও চলবে, রাত্রেও চলবে। মিথ্যার বিরুদ্ধে অবস্থান দিনেও চলবে, রাত্রে চলবে। এটাই হলো কারবালার চেতনা। নাকি আটকাইছে আটকা? আরে বাপরে বাপরে, সর্বনাশ। মানুষ যে কত 2 নম্বর হইতে পারে, দেখতে দেখতে বড় হইছি। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছি না? এই বেড়াই, আমরা হুসাইনি মুসলমান। তবে আমি গেলে লাভ হইতো ধর্মের, লাভ হইতো দেশের। আমি সত্যিকার অর্থে দেশকে ধারণ করি, সত্যিকার অর্থে ধর্মকে কারবালার চেতনায় ধারণ করি। আর এছাড়া অধিকাংশ মানুষ আছে যারা মুখে ধর্মের কথা বলে, অন্তরের ভিতরে ধর্মের কোন ধরনের বাস্তবতা নাই। ডলার খেয়ে কালার পাল্টা এলায় কথা বলতে। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো। আমি তাহির হুজুর প্রমাণ দিতে পারবো। আমি যা বলি স্টেট কথা বলি। চান্দু
তুমি কোন সোর্সে কথা বলো? এজন্য বলছি ধর্ম নিয়ে যারা কথা বলে এদেরকে আমার চাইতে আমাদের চাইতে অন্য কেউ চিনবে না। দেখলে তো দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কখনো দাগও ফালায়, হাঁটুর মধ্যে দাগও ফালায়, গিরার মধ্যে তো টুম্বা ফালায়, এরপরও তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদে কারবালা। বাবারা আমার, এই যে মুহররমের মাস তো, এটা কারবালার ঘটনা আছে একটা। এখানে ঠান্ডা ওয়াজ করা যাইতো না। ইমাম হুসাইনের দলের সংখ্যা ছিল মাত্র ৭২ জন। জোরে কোন কয়জন? আর এজিদ বাহিনীর সংখ্যা ছিল ৮০,০০০। আচ্ছা, ৭২ জনকে মারতে কি ৮০,০০০ লাগে? কি রে ৮০,০০০ ব্যবহার করছে? এরা ভালো করে জানে নবীর আওলাদের গায়ের মধ্যে গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার বেশি। কথা কি সঠিক কিনা বলেন? এজন্য এই দেশ আউলিয়া একরামের দেশ, একটা আধ্যাত্মিকতা আছে। এই আধ্যাত্মিকতার মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ওলি আল্লাহরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। রাইট? কথা ঠিক আছে কিনা বলেন? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমি হাদিসটা না কইলে তো আমার হক আদায় হইতো না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ পয়গাম্বর। মতান্তরে কমার বেশ হইতে পারে, এটা আল্লাহ মালুম নাকি? একটা হাদিস আমি পড়ি, আপনারা বুঝবেন যে আমরা কেন হাসানের পাগল, কেন হুসাইনের পাগল, কেন মৌলা আলীর পাগল, কেন কারবালাকে আমরা ধারণ করি। এখন অনেক সময় বলেন যে হুজুররা হুজুরতে ভেদাভেদ করে। আরে বাবা, হুজুরা কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ কারবালার থেকে হয়েছে। হেরার মুখও দাঁড়িয়ে আছে, এই সাইডও দাঁড়িয়ে আছে, এই সাইডও দাঁড়িয়ে আছে, এই সাইডও নামাজ আছে, এই সাইডও নামাজ আছে, এই সাইডে টুপি আছে, ওই সাইডে টুপি আছে, এই যে শাহজান, এই সাইডে আজান আছে, ওই সাইডে আজান আছে, এই সাইডে নামাজের জামাত আছে, ওই সাইডে নামাজের জামাত আছে। এরপরে দুইটা ভাগ হয়ে গেছে। তাইলে ওরাও মুসলমান, এরাও মুসলমান, তো আমরাও মুসলমান, তারাও মুসলমান। আমরা মুসলমান, তারা মুসলমান। আমরা হুসাইনি ধারাতে আসছি আর ওরা এজিদের ধারাতে গেছে। এজিদের ধারায় যাওয়ার কারণেই ওরা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই যে একটা হাদিস বলি, শুনেন, হাদিসটা একটু পয়লা শোনাই। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতাস নুজাবা আও রুকাবা। আমার নবী, আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছেন, সব নবী রাসূলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে 7 জন করে মনীষী দান করেছেন। কয়জন মনীষী? সব নবীদের জন্য আল্লাহ স্পেশাল মনীষী নিযুক্ত করেছেন। যেমন আমাদের মন্ত্রী মহোদয়ের বিশেষ বিশেষ মানুষ আছে না নাই? নাকি সব বিশেষ? কথা বল, সব বিশেষ? বিশেষ বিশেষ আছে। এই বিশেষ বিশেষ, এটা মহান রব এই পৃথিবীটা বিশেষ বিশেষ দিয়া নিয়ন্ত্রণ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, নড়াচড়া দিন না কিছু, হাদিস শরীফের মধ্যে আছে যে এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ পাক আল্লাহর ওলিদের দ্বারা। যখন কার দ্বারা? এখন আপনারা বলবেন যে আল্লাহই তো সব পারে, আবার ওলির দরকার কি? হ্যাঁ, ওলির দরকার কি বুঝেন না? আমরা যে গুনাহ করি আল্লাহ দেখে কিনা? তাহলে আবার কান্দের মধ্যে কিরামান কাতিবিন কি লেগে উত্তরটা মিলেনি। আচ্ছা, আমরা যে কতটুকু গুনাহ করছি, নেকি করছি, আল্লাহ জানে কিনা? তাহলে মিজানের পালা টানাইছে কেন? এটাই হলো সৃষ্টির স্রষ্টার খেলা। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে কথাগুলো পরিষ্কার হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতান নুজাবা আও রুকাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বন্ধুরে, ও কুরবানপুরের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য, রাসূলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মনীষী দান করেছেন। কয়জন? 7 জন। আরো জোরে কয়জন? এরপর আমার নবী বলেন, উতিতু আনা আরবাআতা শারাফ, সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে মনীষী দিয়েছেন।
কিন্তু আমি নবী রাহমাতুল আলামিনের জন্য উতিতু আনা আরবাতা আশারা, আমি নবীর জন্য আল্লাহ পাক 14 জনকে মনীষী দান করেছে। সবার জন্য 7 জন, আমার নবীর জন্য কয়জন? ওয়াজ জুড়ে কই দিব কয়জন? এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে সর্বপ্রথম কে? সুবহানাল্লাহ কোন গেলে বিশেষ বিশেষ লোক কিরে সিনাই দিলে কাজের লাগা সুবিধা। বিশেষ বিশেষ মন্ত্রী মন্ত্রী বিশেষ তারা কয়জন আছে না? বিশেষ 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 কি চিনতে পারলে দইরা কাজ আদায় করন যাইব। ওয়াজ বুঝে না রে ফুলাফান্ডি, আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি আজকে একটা জিকির হইবে ইনশাআল্লাহ, যাতে কপালে লাস্টে বিদায় বেলা জিকির হইবে ইনশাআল্লাহ। তাহলে বিশেষ বিশেষ গরম হইতেছে না? গরম হইতে কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, বিশেষ বিশেষ বলেন মারহাবাগণ। বিশেষ তাইলে সব নবীদের জন্য কয়জন? কদি মুখ লড়ছে না? কয়জন? সব নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? এটা কি আমি তাহিরি কথা? আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা, আমি নবীর জন্য 14 জন মনীষী দান করেছেন। এরপরে কুলনার বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম আলী গো, আপনার কাছে যে আমার নবী 14 জনের কথা বলেছেন, মানহুম তারা কারা? ক্বালা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 14 জন মনীষী আমার নবীরে দান করেছেন, 1 নম্বর হলো হযরতে মৌলা আলী। আর জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হলো তারপরে কে? কাওয়া ইবনায়া। এরপরে হলো আমার 2 সন্তান। 1 নম্বর হলো ইমাম হাসান, আর 1 নম্বর হলো ইমাম হুসাইন। এরপরে জিজ্ঞেস করলো 3 নম্বর কে? কয় ওয়া জাফর। 4 নম্বর কে? 4 নম্বর কে? কয় 4 নম্বর হলো ওয়া জাফর। 5 নম্বর কে? কয় 5 নম্বর হলো ওয়া হামজা। 6 নম্বর কে? ওয়া আবু বকর। 7 নম্বর কে? ওয়া উমর। 8 নম্বর কে? ওয়া মুসআব ইবনে উমাইর। 9 নম্বর কে? 9 নম্বর এমন একটা সাহাবী যার চেহারাটা সুন্দর ছিল না রে বাবা, যার জিহ্বাটা ছিল একেবারে কাটা কাটা জিহ্বা, দাঁতগুলা ছিল উঁচা উঁচা। এই লোকটাকে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছেন। ওই মানুষটার নাম হলো হযরতে বেলাল। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষটাকে এরপরে হলো ওয়া সালমানুল ফারসি। এরপরে কে? ওয়া আম্মার। এরপরে কে? ওয়াল মিকদাদ। এরপরে কে? ওয়া হুযাইফা। এরপরে কে? ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে এই 14 জনের ভিতরে সর্বপ্রথম যার নাম পেয়ে গেলাম, আপনারা জবান খুলে বলেন তার নাম কি? এই আওয়াজে মানে না জোরে কোন নাম কি? তার নাম হলো আলী। 2 নম্বর 3 নম্বর হলো 1 নম্বরে হাসান আর 1 নম্বরে হুসাইন। হে বন্ধু, হাসান হুসাইনকে ভালোবাসা আমি তাহিরি দাবি নয়, হাসান হুসাইনকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। এই জন্য আমার যুবক ভাইরা, আন সফিয়া বিনতে সাইবা, হযরত সফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত তিনি বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতু আলাইহি মিরতুম মুরাহহালুন। আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পর গায়ের ভিতরে নকশাওয়ালা একটা চাদর পরিহিত অবস্থায় বের হলেন। আমার নবীর চাদরটা কেমন ছিল জানেননি? মিন শারি আসওয়াদা। আমার নবীর চাদরটা ছিল কালো রঙের। ফাজা আল হাসান, আমার নবীর কাছে হাসান আসলেন। ফা আদখালাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, আমার নবীর কাছে হুসাইন আসলেন। ফাদাখালা মাহু, আমার নবী হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতেমা ফা আদখালাহা, এরপরে জান্নাতের রমণীদের সরদারিনী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলিয়ুন, আমার নবীর কাছে ওই যে 14 জনের মধ্যে যিনি 1 নম্বর, তিনি নাম হলো হযরত মাওলা আলী। আমার নবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। চাদরের ভিতরে ঢুকাইয়া এরপর আমার নবী চতুর্দিকে 4 জনকে ঢুকাইয়া আমার নবী কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু
লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই চারজনের মর্যাদা আমার নবী কেমন করে বাড়াইছে শুনে যান। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার দুইজনকে ভালোবাসবে। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যদি তোমরা চারজনকে ভালোবাসো এরপরে কি হবে জানো নি? আমার নবী আপনার নবী বলেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না রে বাবা, ওই কঠিন মুসিবতের সময় আমার আহলে বায়তের ভালোবাসাবাসীর মানুষগুলি জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আজকে মূল দ্বারা হয়েছে দুইটা, দূরে কোন কয়টা? একটা হলো ইয়াজিদের দ্বারা আর একটা হলো হুসাইনের দ্বারা। ইয়াজিদের দ্বারা যারা আছে তারা হলো মুনাফিক। আরো বড় করে বলেন তারা কি? আর হুসাইনের দ্বারা যারা আছে তারা হলো মুমিন। তারা কি? এই জন্য আমরা যারা হুসাইনকে হৃদয়ে ধারণ করি, দেখবেন আমার দেশে মৌলবীর অভাব নাই। বুলেট মারলো কারবালার ওয়াজ মুখ দিয়ে আসে না, আসে? কারবালার বয়ান মুখ দিয়ে আসে না, শুধু মুখ দিয়ে আসে দুনিয়ার যত ধরনের নাজায়েজ কথা আছে, এই কথাগুলো তারা ওয়াজ মাহফিলে বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে। এ বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আনা হারবুল লিমান হারাতুম, আমার নাতি হাসান হুসাইন আলী আর ফাতেমা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিলমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন যার সাথে সন্ধি করবে, আমি নবী তার সাথে সন্ধি করব। তাইলে ইয়াজিদ হুসাইনের সঙ্গে যুদ্ধ করছে, আমরা কি ইয়াজিদকে ফুলের মালা দিব? আরে কতকার মালা দিব? যে ইয়াজিদ হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমরা কি তাদের গলায় কি মালা দিব? আমার নবীকে আনা হারবুল লিমান হারাবতুম, হুসাইন যার সাথে যুদ্ধ করছে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং ওয়াসিলমুল লিমান সালামতুম, এবং হাসান হুসাইন আমার আহলে বায়ত যার সঙ্গে সন্ধি করছে আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। তাহলে নবী বলছেন হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করবে। আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে, এই যে ইয়াজিদপন্থী নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া ফুরাতের পানি বন্ধ করছে, ওই ইয়াজিদের পক্ষে অনেক লোক বাংলাদেশে চাপায় গায়, তাদের নামে মসজিদ নির্মাণ করে, তাদেরকে বলে 100 রাকাত নফল নামাজ নাকি পড়তো। নাউজুবিল্লাহ, জোরে কোন গেলে আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। তাহলে সেই ইয়াজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে গতকালও তো আমি যখন রাস্তা দিয়ে যেতেছিলাম মাহফিলে, হঠাৎ করে দেখলাম মোবাইলের মধ্যে একটা ভিডিও আসলো, খুব সুন্দর ওয়াজ করে, কণ্ঠটা খুব ভালো। তখন তাকে প্রশ্ন করা হলো, আমরা কি ইয়াজিদকে খারাপ বলবো? তিনি বলতেছেন, না, ইয়াজিদকে খারাপ বলা যাবে না। আমরা কি ইয়াজিদকে কাফের বলবো? তিনি বলতেছেন, না, ইয়াজিদকে কাফের বলা যাবে না। আপনারা বলুন, ইয়াজিদ কি ভালো না খারাপ? এই আওয়াজে মানি না, জোরে বলেন ভালো না খারাপ? তো এখন বলেন হুজুর, আপনাদের মধ্যে দলাদলি কেন? দলাদলি ব্যক্তি হিসাবে না, দলাদলি হলো আকীদা হিসাবে। কি হিসাবে? আকীদা হিসাবে। এরা আমাদের আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে না, এই জন্য আজকে সমাজের মধ্যে এত অধপতন, এত সমস্যা। নাইলে ধর্মের নামে যেইভাবে মিসগাইড করা হচ্ছে, মানুষকে যেইভাবে সত্য দিন থেকে দূরে সরায় রাখা হচ্ছে, মানুষকে যেইভাবে বিভ্রান্ত করে মানুষকে যেইভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আর এই মুহররম মাস হলো সেই মুনাফিক এবং মুমিনকে পার্থক্যের মাস। ঠিক আছে কিনা বলেন? এই মুহররম হলো মুমিন এবং মুনাফিক চেনার মাস। দেখবেন আমরা যারা আছি, মুহররমের 10 তারিখে আসলে আমরা আশুরা রোজা রাখি কি রাখি না? মুহররম যখন আসে তখন আমরা কি বলি? কারবালার শানে অনেক ধরনের শান গাই কি গায় না? কিন্তু দেখা যায় এগুলো অনেকের ভালো লাগে না।
এরা অনেক সময় দেখবেন শুধুমাত্র নবী শান শুনলে গায়ে আগুন লাগে, কারবালার শান শুনলে গায়ে আগুন লাগে। আপনারা বলুন, আমরা যদি এই মুহূর্তে কারবালার ঘটনাটা ঘটতো, আমরা যদি এই মুহূর্তে ওই সময় থাকতাম, আমরা কি মুরাদনগরের মাটির মানুষ যারা আছি, আমরা সবাই বাংলার জমিন থেকে ইমাম আলী মুকামের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম? কথা কোন ঠিক না বেঠে? কেন? এখনো ফিলিস্তিন যখন আক্রমণ করে ইসরায়েলের গুন্ডা বাহিনী, বাংলাদেশ থেকে প্রণোদনা পাঠানো হয়, বিভিন্ন খাবার পাঠানো, আমি নিজেও টাকা দিয়ে ওই আমার প্রতিনিধির মাধ্যমে সে ফিলিস্তিনিদের কাছে খাবার পাঠিয়েছি। যার যতটুকু তৌফিক আছে শরীক থাকবেন। এই জন্য তথ্য প্রযুক্তিতে অনেক যাওয়ার এখন সুযোগ আছে। এই মুহূর্তে যদি কারবালা হতো, তাইলে আমরা সবাই কি করতাম? ইমাম আলী মুকামের মুখের মধ্যে আমরা পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা এখনো বলি, এখনো কিন্তু মুনাফিক আমাদের চতুর্পাশে ঘুরতেছে। একই সাথে আছে না? আছে কইছে? ও আচ্ছা, আমি বলছি না, আমি বুঝি কইছি। মানে শরীরে আমাদের বিষয় বুঝছি, শরীরে আমাদের বিষয় বুঝছি না। আমার শরীরে নাম কোন লাগতো না, একটু পরে দেখবেন আমিও কয়ালাম ঠেলিয়া মারহাবা জোরে কথা গেলে গিয়া। আরে আমার এর কথা কইতাছি, আমির হামজা এত বিকারগ্রস্ত, সকালে এক কথা বিকেলে এক কথা কই, রাজকে মার্শিকে মান্দারের ফেমে বইয়া মাথার এমন যাওয়া গেছে, কথা কোন ঠিক না বেড়ে একবারে সব গেছে। এখন কিছুটা কথা কমছে। বাজেট করছে কইলা হিডু কইতারে না, বাজেট করে 9 লক্ষের উপরে, আর হেতে 6,000-এর উপরে। বাজেটটা পর্যন্ত বুঝে না। হ্যাঁ, একটু পরে কইতাছি রাখবা, অত ফিস আটাইস না। আমি একটু বুঝে কি তারেক মনোয়ার সাহেব তো হইলো 90 সালের খেলোয়াড়, প্রিমিয়ার লিগে খেলোয়াড়, ঠিক না? আমার জন্মের পরে এমন মিথ্যাবাদী, এত মিথ্যা কথা আমি জীবনে শুনছি না। এমন মিথ্যা কথা কয়, আর সত্যরে সত্যি কইতে হবে, মিথ্যারে মিথ্যাই কইতে হবে। কথা কোন ঠিক না বেটি? অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে লেকচারার ছিল, বউ জীবত বলে জানে না, পৃথিবীর কেউ বলে জানে না, এখন আইছে এগুলো প্রচার করতে। বুঝতে পারছেন কি? পাইছি। এই জন্য বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? ওই তো আওয়াজ হয় না। আমরা কি মুমিন না মুনাফিক? মুমিনের সাহস কি? অর্থের সাহস না সৎ সাহস? সৎ সাহসের দাম আসেনি। এই যে আমি যে একটা বেটা কথা কই, আমি কি বাইর থেকে লাঠি সরে লইছি? কেটা কিতা করবো? ইতে হুনার আমার টাইম আছে। আমি হক কথা কমু, প্রয়োজনে ইমাম আলী মুকামের মতন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। হাত তুলে বলেন ঠিক না বেটা? আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আমরা মুনাফিক না, মুমিন হইয়া চলেন। আমলটা কম হইতে পারে, কিন্তু ঈমানটা যদি তাজা থাকে, দেখবেন আপনার হাসরের মাঠ বিচার সহজ হয়ে যাবে। আর আমল আখলাক, আমল টামল করবেন, অন্তর ঈমান থাকতো না, হাসরের মাঠে আর আরশের ছায়া পাইতেন না। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। শহীদ করলো নবীর আওলাদ, শহীদ করলো নিষ্ঠুরে জিদাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাতে, কে গলেতে বিশ্বের চুরি, সেই গলেতে বিশ্বের চুরি, শিমরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হাই হাই করে। কাঁদে নবী ও কাতরে, কাঁদেন নবী ও কাতরে, সোনার মদিনায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়।
বলো কারে মাশাআল্লাহ হে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবী ইকো মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে ভুলি বাগো মুর্শিদকে মনে আল্লাহ 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 যুবক ফলামের আওয়াজ নেই আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদো অন্তর হইল চাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটা আল্লাহ মায়া যদি রাখো গো মুর্শিদ যাই কো মায়ার নজর আমার রে ভুলে বাগো মুর্শিদকে মনে আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে ভুলে বা মুর্শিদকে মনে আল্লাহ মুর্শিদকে বুঝে না গো তার আমি কত ভালোবাসি আল্লাহ দেখায়া ডুবের জলো দেখায়া ডুবের জলো মন কইরাছো উদাসী তার আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ নাইশা দম্ব সঙ্গ মুর্শিদ নাইশা দম্ব কিদন নাসে কিদন দিয়া রাঙা কিদন তো মার মওয়ান আল্লাহ তাই তো আমি দিবালিশি তাই তো আমি দিবালিশি তোমার প্রেমের ভিখারি তার আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে মুর্শিদ কেন বুঝনা গো তারি আমি কত ভালোবাসি পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে বরমান আল্লাহ মনর হঠাৎ দিন আজ রাগিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এ তাহিরির জীব অহন মনরে আল্লাহ মনরে হঠাৎ দিন আজ রাগিলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এ তাহিরির জীব ওহন মনরে আল্লাহ ওই কবরের সঙ্গের সাথে ওই কবরের সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ এবার আর ভাবলে না রে তোর হইব রে বরওয়ান আল্লাহ আপনারা রে ঢেউ ঢেউ ধরে মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আমার ঘরে কেউ তো যাবে না মনরে মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনরে মারহাবা ওই কবর সঙ্গের সাথী নবী গো
ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে তোমন পাগল মন মারহাবা এগো আর বলে না রে তার হইব রে মরণ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কারেন্ট যাওয়ার পরে অন্ধকার লাগছিল নি কবরটা তার চাইতে বেশি না কম তাই একটু খেয়াল করে দেখেন আবার লাইট আইসিনি লাইট আবার পরে অন্ধকার আসেনি ও বন্ধু রে ও কুরবান করে রে বাবা আমি কেন আহলে বাইতের কথা বলতেছি শুনে যান হাদিসটা না কইলে হক আদায় হবে না আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন আনা ওয়া আলিউন ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আমি এবং আলী এবং ফাতেমা এবং হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতে ফি কুব্বাতিন তাহতাল আরশ হাশরের ময়দানে আল্লাহ একটা আরশ বানাইবে পুরা আরশের ভিতরে সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ ওই আরশের মধ্যে সমাসীন হবেন ওই আরশের মধ্যে একটা গম্বুজ আছে গম্বুজ আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে ওই গম্বুজের নিচে 1,24,000 পয়গম্বর কেউ স্থান পাবে না আমার নবী আপনার নবী বলেন এই পাঁচজন ইয়াউমাল কিয়ামতি ফি কুব্বাতিন তাহতাল আরশ আরশের একটা গম্বুজ আছে ওই গম্বুজের নিচে আমরা পাঞ্জাতন বসবাস করব আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন মনেতে বা সোনায় আমার দিলেতে বা সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো ইহুদিরা যদি কারবালার ঘটনা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম ঘটাইছে মুনাফিক মুসলমানরা এখনো সুযোগ পাইলে মুনাফিকরা শহীদ ফারুকের মতন তাহিরির মারবার লাগা ঘুরে ওদিন ফেসবুকে দেখেন নাই লেখছে কি ফারুকিরে জবাই করছি এখন দ্বিতীয়ত তাহিরিরে জবাই করুন লেখছে না আমার একজন প্রশাসনের লোক বলছে আমি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেন আমি বলছি যে তার কাছে কি আমার হায়াত মধ্যে টিকিট দেওয়া আছে নাকি বেহেশতের টিকিট বেশি টিকিট আমার হায়াতের টিকিট বেচবো এরা হ্যাঁ মারা গেছে আল্লাহ বাড়ি বাড়ি মহিলা বাড়াই দিছিল এটা আমি যে কেমনে খাবার দিছি দুনিয়ার কথা কইয়া মানুষ তো সহজ সরল বুঝেন না বহুদিন পরে এমন নতুন নতুন কথা শুনতেছে হ্যাঁ কত যে কষ্ট হইছে আমি বুঝাইছি গুলারে এগুলো শুধু তোমাদেরকে ওয়াশ করতেছে দেখবা পরে কিন্তু তোমাদেরকে চিনবে না এখন না ঠিকই আছে ওরা 2 নম্বর এই ফুলা ভান্ডিকে হাত দিলে কোন ঠিক না ভাই ডাক দিলে মানো ভাবা যাইব নি হাত দিলে কোথায় ভাবা যাইব নি কারবালা মাঝে মাঝে শুনে সেতুর কাছে আর কি বনভেরের বেড়ায় না একটু মেজাজটা গরম দিল নরম আর কি এজন্য খালি পারি না কিছু কইতাম বুঝছেন না ব্যাপারটা মারহাবা জোরে কর ও গতকাল একজন লোক মারা গেছে আমি কমুতে একটু পরে আমি আইসি কইবার লাগি আজকে যে মাছটা পাইছি ভাই সব রাখ করি না কিন্তু বলছে যে মাছটা পাইছি এই মাছটা কি ঠান্ডা কথা কোন যাইব ঠান্ডা চেহারা দেখতে পুরা আল্লাহর ওলি জেরে ফাহের সুমা একটা এটা বলে নবীর সুন্নত কই নবী আর কই তাই নে হ্যাঁ আপনি যে গুতারা দিতে ওয়াজ করলে হইতে যাবে বলতে আপনারা কি বিরক্তি হইতেছেন নাকি তা আমার বাজান জিতেও মাহফিল নিয়ে আছে তারা ওরা করুম আমি ধীরে ধীরে কথাটি কইয়া মোটামুটি 12টা পর্যন্ত মাইকটা চালাই দিয়া যায় মারহাবা জোরে কর নাকি লেগে কষ্ট হইব আপনারা সবাই আওয়াজ করে আল্লাহু আকবার তো কারবালার ঘটনাটা কি খ্রিস্টানরা ঘটাইছে কেডা ঘটাইছে মুনাফিক মুসলমান এই মুনাফিক মুসলমান সমাজে দেখা জানি এদের সাথে কি ইমানদারের কোনো সম্পর্ক আছে আর ইমানদারের কোনো সম্পর্ক আছে ইমাম হুসাইনকে তারা অনেকে বলে এই জামাই হনো অনেকে বলে আমার বাগনি জামাই তো অনেকে বলে
মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আর জোরে কোন না কিসে গেছিল? দাওয়াতে নিতে যায় তারা চিঠি লিখছে না, অনেক চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখছে, হে হুসাইন আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায় তাহলে হাসর মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। চিঠির ভাষা কত সুন্দর ছিল, হ্যাঁ ঠিক নেই? তাহলে বোঝা যায় মুনাফিকের ভাষা অনেক সুন্দর। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ছাড়া কতই কইতো না, কিন্তু ভিতরে হইল বাপচট্টামি। সিটির ভাষা সুন্দর, মুখের ভাষা, ড্রেস বড় সুন্দর, ড্রেস বড় কিন্তু ভিতর ঠিক। আর আল্লাহ কি চেহারার দিকে তাকা? আল্লাহ কি ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকা কোন দিকে? অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠে? ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের জন্য যান নাই, তাকে দাওয়াত করে নিয়েছিলেন, ঠিক নেই? কিন্তু তিনি যাওয়ার পরে তারা কি আচরণটা করলো? এ হুসাইন কেমনে ভাবলা আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব? এখনো সময় আছে, তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমানের দল, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো, তোমরা না আমাদেরকে দাওয়াত করে বায়াতের অঙ্গীকার করে আমাদেরকে এনেছো, এখন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, তোমরা মুমিনের খাতায় নাম নাই। যদি আমরা তোমাদের কাছে বায়াত গ্রহণ না করি কি করবা? হয় তোমাদেরকে জানে শেষ করে দিব। ইমাম হুসাইন বলে, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাইলে আমরা বলে দিলাম হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন। শহর বানু ডাক দিয়ে বলে, স্বামী এরা দিয়ে আপনাকে ফুলের মালা দেওয়ার কথা, কিন্তু ফুলের মালা না দিয়া আপনার কাঁধের মধ্যে তলোয়ার ধরার জন্য তারা রেডি হয়ে গেছি। ছোট বাচ্চা নিয়ে আসতেন আলী আসগর, এখন কি করব? সখিনাকে নিয়ে আসতেন, এখন কি করব? কাশেমরে নিয়ে আসতেন, কি করব? সবাই তো আমার সাথে আছে, আপনার সঙ্গে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে শহর মানুষ, আমি খেজুরের ডাল কেটে তাবু করে তোমাদেরকে জায়গা করে দিব। এই জায়গার মধ্যে তোমরা অবস্থান করবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তোমরা পর্দার ভিতরে চলে যাও। ইন দি মিন টাইমে আমার নবীর নাতি হুসাইন তাদের সঙ্গে মুখোমুখি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ওনার একজন সন্তান ছিল, যার নাম বলে হযরতে আলী আকবর। ওই আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আপনি যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, ও বাবা ওরা আপনাকে ফুলের মালা দেওয়ার কথা ছিল, ওরা আপনাকে ফুলের মালা দেয় নাই, বরং আপনার জন্য তারা তলোয়ার ধরেছে। কিন্তু এখন কি করব শুনেন গো। ইমাম আলী আকবর তিনি কেমন আলী আকবর, হাদিসটা শুনলে বুঝবেন আমার আল্লাহ তাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মা বাইনা সদরি ইলা রাসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এরপরে বল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের বেটা তিনজন সন্তান, একজনের নাম বলে আলী আকবর, আরেকজনের নাম আলী আউসাদ মানে জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আকবর হলো বড় ছেলে। বড় ছেলেটার ভিতরে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, বডি বাক করছেন হাসান হুসাইনকে দিয়া। আর আলী আকবরের কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো লাগতো। ওই আলী আকবর ডাক দিয়া কে, বাবা আপনাকে দাওয়াত করে এনেছেন, আমরা হইলাম আপনার সফর সঙ্গী, ওরা যদি আপনাকে মারার জন্য তলোয়ার ধরে আমি আলী আকবর বসে থাকবো না। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন বলে, ও বাবা তুমি যাইও না, কারণ তোমার কাকা তোমার চাচা হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তোমার মাঝে আমার নানা জানের একটা স্মৃতি আছে। কয় কি স্মৃতি? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যায় যদি তুমি শহীদ হয়ে যাও, কার কণ্ঠ শুনে আমি
আমার নানার কণ্ঠ শোনার স্বাদ মিটাবো। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আপনি না বলছেন হকের ময়দান থেকে পলায়ন করা যাবে না, আমি যদি সত্যের ময়দান থেকে খানকার ভিতরে বসে থাকি আপনার নানা জান মদিনা থেকে বেজার হয়ে যাবে। ও বাবা আমাকে সুযোগ দিন, আমি কারবালার ময়দানে যাব। এবার কারবালার ময়দানে রওনা হয়ে গেল। সব মানুষগুলো ইমাম আলী আকবরকে মারার জন্য এর টার্গেট হলো নবীর বংশ ধ্বংস করে দিবে। এই মুহূর্তে ইমাম আলী আকবরকে মারার জন্য ওরা ডানে বামে সামনে পিছনে তলোয়ার ধরে মারার জন্য উদ্যত হয়ে গেল। হ্যাঁ বন্ধু, ইমাম আলী আকবর যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা বিয়াদব আলী আকবরের কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল। দেখছেন নি ওরা কেমন বেঈমান, কেমন মুনাফিক, কেমন বিয়াদব। তারা নবীর কণ্ঠটার মতো শোনা হয়, এই কণ্ঠটার ভিতরে তারা আঘাত করেছে। কত নৃশংস! আলী মুসলমান হইলেই চলে না, নামাজ পড়লেই চলে না, পাগড়ি পড়লেই চলে না, মুখে মুখে ধর্মের কথা বললে ধার্মিক হওয়া যায় না। ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে তোরা একটা তীর ঢুকাইয়া দিল। এবার ইমাম আলী আকবর বাবার কথা মনে হয়ে গেল। আমার বাবা না, আমার কণ্ঠ শুনলে বড় শান্তি পাই, আমার বাবাকে শেষবারের মতো আমি একবার বাবা কয়ে ডাক দিব। এবার আলী আকবর বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাইয়া বলেন, বাবা ও বাবা, আমি যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা গো আপনি আমার জনম বিদায় দিয়া দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা তুমি যুদ্ধে যাওয়ার সময় আমাকে এত সুন্দর কণ্ঠ মায়াবী কণ্ঠের ডাক দিয়েছো, কিন্তু এখন তোমার ডাক আমি আগের মতো শুনতেছি না। ইমাম আলী আকবর কয়, আব্বা ডাকটা এত সুন্দর দেখা ওরা আমার গায়ের মধ্যে আঘাত না কইরা আমার কণ্ঠটারে শেষ কইরা দিয়েছে। ও বাবা আগের মতো আমি আপনারে ডাকতে পারি না। ও বাবা মারলে মারছে, আপনার কাছে আমি জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে একটা কিছু চামো। ইমাম হুসাইন বলে, বাবা কি তুমি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়ে কে, বাবা টাকা চাবো না, পয়সা চাবো না, কোনো সম্পদ আমি চাবো না। এ বাবা আমি যুদ্ধ করতে করতে আমার তৃষ্ণা লেগে গেছে, গলাটা শুকায় গেছে, পারবেন নি গো আমার কলিজাটার এক ফোঁটা পানি দিয়ে ভিজাইয়া দেওয়ার জন্য? ইমাম হুসাইন বলে, আমি কেমন বাবা হয়েছি, ফুরাতের পানি টলমল করে, আমাদের নসিবে ফুরাতের পানি নাই, মস্কের পানি শেষ, কোথায় থেকে আমার জাদুমণি রে আমি পানি দিব? ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়ে কই, বাবা তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা করে মাটির মধ্যে শুয়ে যাও। মাটির মধ্যে শুয়ে গেল। ইমাম আলী আকবর মনে করছেন তার বাবা মনে হয় কূপের পানি মুখের মধ্যে ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি ঢেলে দিবে, না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। কিন্তু সন্তান পানি পিপাসা কাতর, পানি পাওয়ার প্রত্যাশায় তৃষ্ণা নিবারণের জন্য মুখটা হা করলেন। ইমাম হুসাইন বলেন, বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটারে হা করো। এবার ইমাম আলী আকবর মুখটারে হা করলেন। ইমাম আলী আকবর মনে করছে বাবা মনে হয় সন্তানের মুখের ভিতরে মস্কের পানি ঢেলে দিবে, আর না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। ইমাম আলী আকবর বলে, ও পৃথিবীর মানুষ, মানুষ রে, আমার বাবা আমার মুখের ভিতরে দুনিয়ার কোনো পানি দেয় নাই। আমার বাবা মানে চোখ বন্ধ কইরা মুখটা খোলার কথা বললা আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কয়, বাবা রে নে নে আমার জিহ্বা থেকে যতটুকু পারস পানি টাইনা পান কর। ইমাম আলী আকবর বলে, বাবা গো ও বাবা আমার আর পানি লাগবে না গো, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকায়া রইছে। আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারার চাওয়ার জায়গা নাই। আমার বাবা আছে বলেই আপনার কাছে আমি পানি চাইলাম। ও বন্ধু, বন্ধু রে, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা দুশমনে। কি আগুন লাগিল
আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল এজিদা দুশ্মনে রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর রাজগুর তীর কাগিল পানির কারণে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর রাজগুর তীর কাগিল পানির কারণে ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল হরিল এজিদা দুশ্মনে রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় গে ও গুনের ভাই রে লো তোমায় কে প্রেকাশের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে হাত তুলে খুশিতাম গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশারে বাসা ভাঙ্গা দিল আশারা এজিদা দুশ্মনে রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই 6 মাসের বাচ্চা আলী আসগর দুনিয়াতে নাই কাশেম দুনিয়াতে নাই আব্বাস দুনিয়াতে নাই একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে আম্মা গো ও মা ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে ও বাবা তুমি আমার কি লাগো আমি তোমার মা আমি তুমি আমার মা লাগো আমি তোমার সন্তান লাগি বাবা তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে বানাইতেছি আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলায় ধরে রাখবো এটা হতে পারে না বাবা হাতের মধ্যে তলোয়ার লও তলোয়ারটা হাতে নিলেন নেওয়ার পরে মা ডাক দিয়া কয় হে ফুট হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি আহলে বায়াতের পক্ষে যুদ্ধ করবি খবরদার আমি মা তোকে বলে দিচ্ছি ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না যদি তুমি একটা কদম পিছনে দাও তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন আর জোরে কোন সহজ না কঠিন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল রে সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি বেলাই আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা ডাক দিয়া কই বাবারে হাতের মধ্যে তলোয়ার লও শত্রু যদি তোর আক্রমণ করি একটা কদম তুই পিছনে দিবি না একটা কদম যদি পিছনে দেস আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না এই
শর্তটা বড় কঠিন শর্ত দিয়া দিল। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। আপনারা জবান করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জোর লইয়া তিনি তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেলেন। ইন দি মিন টাইমে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চতুর্দিক দিয়ে তারা এমন গ্রাউন্ড করলেন। সামনের কাফেলাটা অনেক বড়, পিছনেও শত্রু আছে। সামনের কাফেলা যখন সামনে ধাও দিছে, একটা কদম পিছনে যখন যাইতেছিল, হঠাৎ করে মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেল। আমার মা না আমারে বলছে, পুত্রে শত্রুর ডরে একটা কদম পিছনে দেওয়া যাবে না, তুই যদি একটা কদম পিছনে দিবি আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়বো না। এই কথা বলার পরে মার কসমের কথা মনে হয়ে গেল। যেই মাত্র কসমের কথা মনে হয়ে গেল, ওয়াহাব কালবি সন্তানটা দাঁড়ায় গেল। একটা কদমের পিছনে দেয় নাই। একটা বিয়াদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কূপ মারছে, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটারে কাইটা আলাদা করে ফালাইয়া দিছে। আলাদা কইরা যখন ফালাইয়া দিয়েছে, ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, এমন ভাবে ধইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। একমাত্র পোলা, নতুন বিয়া করছে, কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে। মার হুকুম, আহলে বায়তের মহব্বত, পাঞ্জাতনের মহব্বত, ইমাম হুসাইনের মহব্বত, এই মহব্বত লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া কুরবান করে বইলা যায়। তিনি গলা কুরবানি দিলেন। দেওয়ার পরে কল্লাটা নিয়ে গেলেন ওয়াহাব কালবির মায়ের কাছে। নির্দয়া মা, এ অপয়া মা, এ বেঈমান মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, নেও তোমার পোলারে লইয়া যাও। ওয়াহাব কালবির মা, ও মুরাদনগরের বাবা, বাঙ্গরার বাবা, কুরবান করের বাবা, তোমরা যত দেউরা থেকে যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মা শুনে গাছের ডাল মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, 3টে সেলাই লাগছে, আমার মা কি হাসবে না কানবে? জোরে কোনা, হাসবে না কানবে? মা তুমি আমার আগে যেও না গো মরে। কুরবানি খাইছো, গোশত কার লয়ে খাইছো? কার লগে খাইছো? মাল লয়ে খাইছো, মায়ের লয়ে খাইছো, বাপের লয়ে খাইছো? খবর আছে কিন্তু, এই ইতিহাস কিন্তু বলা যায় না। এক ছেলে সচিব, আরেক ছেলে হলো ইউনিভার্সিটি লেকচারার, আরেক ছেলে কানাডা। এরপর মা মইরা পইরা রইছে, পচ্চা রইছে, এই দিন খবর নাই। এই না ফরমান সন্তান, তোর গোশত পেটে দা গেল কেমনে? আরে তোর পেট দিয়ে গেল কেমনে? তোর মার নাম ছিল নূরজাহান। নূরজাহান ভুল করে নাই, তার মাথার গাম পায়ে ফেলাইয়া তোরে শিক্ষিত বানাইছে, কিন্তু তুই সন্তান সার্টিফিকেট লাভ করছ, কিন্তু তুই মানুষ হতে পারস নাই। কথা বলেন না কেন? মানুষ হতে পারে নাই। এই জন্য বলছি, ওয়াজ শুনলে চলবে না। বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি দিয়ে মোচে না কেউ, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, শুনলে খুশি হবো, বলেন না, হাইরে মা জননী অনি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা সন্তানের জন্য এত পাগল, সন্তান না খাইলে মা খায় না, সন্তানের দুঃখে মা দুঃখী হয়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। কিন্তু ওয়াহাব কালবির মা যখন এমন ভাবে কল্লাটারে নিয়ে এসে ওয়াহাব কালবির মায়ের সামনে আসলেন, কাটা কল্লা দেখলে আপনার আমার মা কি হাসবে না কানবো? কিন্তু ওয়াহাব কালবির মা ওয়াহাব কালবির কল্লাটা দেইকা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। হ্যাঁ বন্ধু, ওই নাফরমানরা বলে, হ্যাঁ ওয়াহাব কালবির মা দুধের কসম দিয়া একমাত্র পোলাটারে মাইর খাওয়াইলা, কল্লা কাইটা কল্লাটা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেইকা তুমি হাসো কেন? ওয়াহাব কালবির মা কেমন আহলে বায়তের পাগল, ওয়াহাব কালবির
কালবির মা বলে, এ নাফরমানের দল, তোমরা বলতেছো আমার সন্তানের কাটা কল্লা দেখে আমি হাসি কেন? আমি হাসি কেন জানো নি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, আমার সন্তান দ্বীনের জন্য, হকের জন্য, আহলে বায়তের পক্ষে জীবন দেওয়ার কারণে আমি এতক্ষণ উঠলাম হইলে হাসরের ময়দানে সাধারণ মা হইয়া, আমি এখন হাসরের ময়দানে উঠবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে কেন? আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি ছিলাম সাধারণ ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? এই জন্য আমি হাসতেছি। ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, হে নাফরমান, আমি শহীদের মা হয়েছি, এর চাইতে সৌভাগ্যবতী আর কিছুই হতে পারে না। ইন দি মিন টাইমে ওই বিয়াদবরা বলে, নাও নাও, তোমার সন্তান তোমারে দিয়ে গেলাম, এই সন্তানটারে কবর দাও, স্মৃতি শোধ বানাইয়া স্মৃতি কইরা রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে ডিল মাইরা মাটিতে ফেলাইয়া দিল। ওই মুনাফিক মুসলমানরা ডাক দিয়া বলে, হে ওয়াহাব কালবির মা, তোমার সন্তানের কল্লাটা তুমি মায়া কইরা কবর দিবা, না দিয়া কেন তুমি ডিল মাইরা ফেলাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। নাই নাই, ওয়াহাব কালবিও দুনিয়াতে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জৈনব, হে সখিনা, আমি কারবালার ময়দানে যাইতেছি। কারবালার ময়দানে চলে গেল। বিহাদ্দব যিনি হুসাইনকে জবাই করবে, জবাই করার সময় গলার মধ্যে ছুরিটা চালাবে, বুকের মধ্যে যখন বসলো, ইমাম হুসাইন ডাক দিয়ে কই, হে মুসল্লিরা, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, কেমনে আমার গলার মধ্যে ছুরি চালাবি? যদি ছুরি চালাবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এ কুরবানপুরের বাবা পায়ের মধ্যে দইরা যায়, বইলা যায় 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজান হইছে, তোমরা ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন ধরনের দেশের খেলা দেখার জন্য সারা রাত সজাগ থাকো, কিন্তু ফজরের নামাজ তোমাকে মায়ায় ফালাইতে পারে নাই। একটা কথা মনে রাখবা, ফজরের নামাজ যারা পড়ে তাদের চেহারার ভিতরে নূর নূর ভাব চলে আসে, কারণ সকালবেলা আল্লাহর নূরের হাওয়া গ্রামে গঞ্জে ঘুরে। ইমাম হুসাইন কয়, আমারে তোরা মারবি, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। তখন গায়ের ভিতরে পল্লমের আঘাত, গায়ের ভিতরে তীরের আঘাত। 99 জ্বর হইলে নামাজ পড়ে না, কিন্তু এতগুলো আঘাত নিয়ে হুসাইন ওই ময়দানে নামাজ পড়ছেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো একটা আধ্যাত্মিক চেতনার নাম। জোরে কোন ঠিক কিনা? এই কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার ইমাম হুসাইনকে তারা ডাক দিয়া কয়, হুসাইন, এতদিন তুমি নামাজ পড়ছো অনেক লম্বা কইরা, আজকে নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা করি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরের নামাজটা লম্বা করছি। কথা কোন ঠিক না বেটি? কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। এই জন্য আমার সঙ্গে সবাই বলতে হবে, গজলটা কইবেননি? রাজি আছেননি? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বলা লাগবে, নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই বলুন, নবীর প্রেমিক দেশ করে না, প্রেম তো
ওরে না এখন কথাটা কেমনে কইতাম বুকে ধরতাছে না এখন কথাটা কেমনে কমু কলিজা মানে না রে কেমনে হুসাইনের বুকের মধ্যে তোরা বসলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোরা যে আমার বুকের মধ্যে বসলি একবার কি ভাবলি না আমার বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে চিৎকার মেরে করুন আল্লাহু আকবার গলার ভিতরে ছুরি চালাইলো ইমাম হুসাইন ডাক দিয়ে কাট গলার ভিতরে ছুরি ঢুকবে না রে কারণ আমার নানা জান হাজারবার আমার গলার মধ্যে চুমা দিয়েছি জবাই যদি করবি আমার পিছন দিক দিয়ে ছুরি চালা তবে সাবধান আমার চেহারাটাকে নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি এবার মাটির মধ্যে শোয়াইয়া পিছন দিক দিয়ে কানের লতি বরাবর ছুরিটা চালাইয়া দিল দেহ থেকে কল্লাটা যখন আলাদা করতে গেল ইমাম আলী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠেছে কইতাম নির্বাচন ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে একটু শুনলেন আরাম না গরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে রাব্বানা কলি যাওর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জোহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে শহীদ কারবালা জয়নালাদিন মন্দিরে হইল ইজিদের জেলখানা মহরমের 10 তারিখ দুই পুত্র হাসরায়া কান্দে ফাতেমা হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ফেরেশতা নামাও জানা জালা গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কন্যা আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুতির হাসরায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার মনি ওই যে গলা কাটছে কথা কইতাম নি বাজান যে কল্লাটা কাটছে কল্লাটা কাইটা যখন আলাদা করছে কাটার পরে বড় মুসিবতে পড়ছে সে বলতেছে আমি গলা কাটতে দেরি ওই গলা কাটার পর দেখলাম কল্লাটা আলাদা হইছে দেহটা আলাদা কিন্তু আমি তাকায়া দেখলাম কল্লাটাও কালিমা পড়ে দেহটাও কালিমা পড়ে
আল্লাহটাও কথা কয়, দেহটাও কথা কয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউযাকুন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দেহ কথা কই, কল্লা মুবারকটা কথা কই। এই একটা সাহাবী, এই সাহাবীর নাম হলো যায়েদ, হযরতে যায়েদ ইবনে আরকাম। কইরে কথাটা কইয়া দিয়ে যায় না, হক আদায় হবে না। আর যায়েদ ইবনে আরকাম, এই যায়েদ ইবনে আরকাম হলো নবীর একটা প্রবীণ সাহাবী, যুদ্ধের ময়দানে ছিল। তোরা কেমনে গলার মধ্যে ছুরি চালাইলি বেয়াদব? এই বেয়াদব! আঙ্গ দেশে কিছু মুরব্বি দেখবেন ঝগড়া লাগলে লাড়ি লইয়া বড় করে কয়, কেমনে তুই তোর মার গালি দিবি? আরে কেমনে কামটা করলি? লাড়ি বড় করে কইরা জিয়া ক, কি রে বেয়াদব, এ শয়তান, এই বেয়াদব তুই কেমনে তোর মারে গালি দিবি? কইনি এই মুরব্বি ডাক দিবে, আরে নাফরমান, কোন গলার মধ্যে ছুরি চালাইলি? এই গলার মধ্যে আমার নবী 1000 বার চুমা দিছে। আর কোন মুখ দিয়ে বিস্ফোরণ করাইলি? ওই মুখের মধ্যে আমার নবী অসংখ্য বার চুমা দিছে। এর নাম হলো যায়েদ ইবনে আরকাম। দেখেন কারবালার ঘটনা। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম আমি দেখেছি কল্লাডারে কাইটা তারা বর্ষার ভিতরে ঢুকাইছে। নাউজুবিল্লাহ। কেমনে ওয়াজটা করতাম মনে ধরে না। আরে জান্নাতের যুবকদের সরদার হলো ইমাম হাসান হুসাইন। ওই হাসান হুসাইন রে মুসলমান মাইরা জুলাই লাইছে। আপনি কি বুঝেন? হিসাবটা মিলাই দেখেন। পৃথিবীর ইতিহাসে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে নিজেরা নিজেদের ক্ষতি করছে। নিজেরা নিজের বাদ বিচার নাই, দেখবেন ক্ষতিটা বেশি করে। কল্লা মোবারকটার ভিতরে বর্ষাটা ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে। ওই দিক দিয়া যায়েদ ইবনে আরকাম বলতাছে, হে কই যাস? কই দামেস্কের বাজারে। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখেছি সব মানুষ লাইন দিয়ে হাঁটতেছে, সব নীরব হয়ে গেছে। দেখবেন মাঝে মাঝে ঝগড়া করার সময় করে, একটা মার্ডার হয়ে গেলে দেখবেন যেই বাত মার্ডার হয় বাড়ির মানুষ তাকে যারা মার্ডার করে বাড়িঘর ফালাইয়া ভাগে, সব নীরব হয়ে যায়। একটা সময় ঝগড়ার মধ্যে কোলাহল, মার্ডার হয়ে গেলে, দুই পাশে মার্ডার হলে দেখবেন রাত্রে মানুষের বিচারে হওয়া যারা নীরব হয়ে যায়। যখন কারবালার ঘটনা ঘটাইছে, ঘটনার সময় ঘটাইছে, কিন্তু যখন শহীদ করলো বর্ষার ভিতরে যখন মাথাটা ঢুকাইয়া উপরে তুলছে, তুইলা দামেস্কের বাজারে লাইন দিয়ে রওনা দিছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রবীণ সাহাবী ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি দেখলাম একটা জবানও লড়ে না, কেউ কথা কয় না। হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি সবার মুখের দিকে তাকাইলাম, কাহারও মুখ লড়ে না। উপরে তাকাইলাম, কাহারও মুখ লড়ে না। হঠাৎ করে তাকাইয়া দেখি আওয়াজ তো কোথায় থেকে আসে না। হুসাইনের কাটা কল্লার ঠুট নড়াচড়া কইরা কইরা সূরা কাহফের সূরা তেলাওয়াত করতেছে। সূরা কাহফের আয়াত তেলাওয়াত করতেছে, কাটা কল্লা তেলাওয়াত করে। কেমনে ওয়াজটা বুঝাইতাম জানি না, কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজি রাওলাত সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তো। এই বাস্তব কথা, বাস্তব। যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে নিল এজিদ বর্ষার আগায়।
সে মাথায় কেমন করে নীলে তুলি তলোয়ারের আগায় হে হুসাইন নবীজিরাও লাত সালাম জানাই মুরাদুমাই সালাম জানাই মুরাদুমাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। উম্মে সালমা হাদিস আছে রে বাবা। এই উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বোতলটা দস্তা বলে এই আমার নবী আপনার নবী বলেন উম্মে সালমা তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। এই উম্মে সালমা আমি তোমারে বলেছিলাম মাটিগুলো যেদিন লাল হয়ে যাবে ওই দিন মনে করবা আমার হোসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা মাটির খবর দেখো। এবার উম্মে সালমা কই নবী গো আমি দেখবো পরে, আগে বলেন না আপনি কাঁদছেন কেন? ও নবী আপনার দাড়ি মুবারকে বালু কেন দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে বালি কেন দেখা যায়? আমার নবী গো উম্মে সালমা তুমি আগে মাটির খবর নাও। কই নবী গো আগে আপনার কথা বলেন, আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় হে উম্মে সালমা ও উম্মে সালমা গো আমার নাতি হুসাইন রে যখন কারবালার ময়দানে লম্বা করে শুয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইবো আমার নাতি মদিনার দিকে তাকাইয়া নানা গো কয়ার যখন ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি কারবালার জমিনে আমি মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালায় যাইয়া আমার নাতিরে এমন ভাবে জড়াইয়া ধরেছি, জড়াইয়া ধরে যে কারবালার ময়দানে আমি গড়াগড়ি খাইছি। ওই কারবালার ধুলাবালি আমার শরীরে চুল মুবারকে লেগে আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে কারবালায় আসার ক্ষমতা আছে না নাই? এটা বাদ দিলাম, আমার নবী কুরবানপুর মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? আর কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার নবী দেখতে চাই কি চাই না? আমার নবীকে থাকার ক্ষমতা দিছে কে? আমার নবীকে থাকার ক্ষমতা দিছে কে? আমার নবী মসজিদে আছে না নাই? আমার নবী মাহফিলে আছে না নাই? কবরের ভিতরে নবী নাকি ছবি? আর জোরে কোন নবী নাকি ছবি? এই জন্য আমার নবীকে দেখতে গেলে চোখ দুইটা ঠিক রাখা লাগবে, মহব্বত লাগবে। ওই কারবালার জমিনে আমার নবী আপনার নবী হুসাইনকে জড়াইয়া ধরলেন। এখন আমার প্রশ্ন হলো আমরা যদি কুরবানপুর থেকে হুসাইনের প্রেমে যদি উৎসর্গ হতে পারি আমার নবী আপনার নবী কি খুশি না বেজার? আর জবান করে কন্যা খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইরা এই কারবালার জমিন ওই যে ইয়াজিদ বাহিনী দামেস্কের বাজারে কল্লা মুবারকের ঘরে ঢুকাইয়া ইয়াজিদ কি করছে জানেননি? মনে করেন একটা পাথর, এই পাথরের উপরে মাথা মুবারকটা রাখছে, রাইকা প্রথম হাতের মধ্যে মদের বোতল নিছে, মদের বোতল নিয়ে ইয়াজিদ ঠিক মতো মদ পান করছে। কইরা কইরা এই কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরা ঘুরা গান গাওয়া শুরু করছে। তার মানে বোঝা গেল নেশা করা হলো ইয়াজিদের চরিত্র। কার চরিত্র? এই আওয়াজে মানে কার চরিত্র? ইয়াজিদ যখন মারছে তো মারছে, যখন আবার নেশা কইরা চতুর্পাশে ঘুরা ঘুরা গান গায় তখন আসমান থেকে একটা কলম নামছে। কলম, কোনো মানুষ নাই, ডাইরেক্ট কলমটা লাইমা যে পাথরের মধ্যে কল্লা মুবারকটা রাখছিল ওই পাথরের মধ্যে কলমটা আয়সা লিখতেছে আতারজু তোমরা কেমন করে আশা করো যে হুসাইনের নানা জান্নাতের মালিক, যেই হুসাইন আম্মা জান্নাতের রমণীদের সরদারিনী, যেই হাসান হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার, এই সর্দারকে পাত্রে রাইখা নেশা কইরা গান গাও, তোমরা কেমনে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর তারা প্রমাণ হয়ে যায় যারা আহলে বাইতের বিরুদ্ধে যাবে এরা কোনোদিন নবীর শাফাত পাবে না। ইয়াজিদ নেশা করছে, নেশা কি করছে ভাই? নেশা করছে। প্লিজ কারবালার মাঠ থেকে দুইটা ওয়াদা, এক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হলো নেশা করবেন না। নেশা করা হলো ইয়াজিদের চরিত্র। ভাই কি কোন? নেশা করা হলো ইয়াজিদের চরিত্র। আপনারা আওয়াজ করে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে? ইদানিং দেখতেছি অনেক গ্রামে গ্রামে নেশা করে দইরা দইরা সাম্পা লাগাইতেছে। এটা দরকার আছে?
এবং মাদকের কথাই বলতেছিলাম ভাই, মাদকের বিরুদ্ধে বলছিলাম। অনেক জায়গায় দেখছি, এতদিন দেখছি সেনাবাহিনী ধরে ধরে গান নাচতে, এখন দেখছি পুলিশ ধরে চাম্পা লাগাই নাচতে। এগুলো উচিত। গ্রামের মধ্যে যে গাঞ্জা খাইব, যে বাবা খাইব, দইরা ফিরাইবেন, ধরে গাছও বানবেন, বাইন্দা জুতা ফিরাইবেন, কতক্ষণ ঠিক যাবেন, একবারে মাইরেন না, ঠিক আছে, একবার বাইরে লাইন না, মানে জুতাতে বাইরেবেন। এরপর গার্জেন যদি আয়া আমার ভূতের মারছো কি লাগা, গার্জেন কইবেন তোমার ভূতে মদ খা, তোমার ভূতে গাঞ্জা খা, তোমার ভূতে মাদক খা, তোমার ভূতের লেগে আমরা জীবন নষ্ট হইব, এটা হইতে পারে না। ভূতকে যদি আপনি ভালোবাসো তাহলে নদীর ভালো ইচ্ছা মতো গাঞ্জা খাও। গাঞ্জার কারণে সমাজ ধ্বংস, মাদকের কারণে সমাজ ধ্বংস। এই মাদকের কারণে 5,000 টাকা ধরাই দেয়, মানুষ পর্যন্ত খুন করে ফেলায়। এই মাদকের টাকার কারণে সন্তান মার গায়ে পর্যন্ত আঘাত করে। কথা কি সঠিক বলতেছি আমি? এবার বলেন, মাদক, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি, নেশা, এটা কি হুসাইনের চরিত্র নাকি ইয়াজিদের চরিত্র? তাহলে কারবালার ভিতরে নেশার কথা আছে না নাই? খবরদার, আজকে থেকে ওয়াদা করতে হবে, বাবা ট্যাবলেট কি চলবো? ওই দেখে ঠুট লড়ে না। কস্তা বাবা কস্তা চলবো, জোরে কল চলবো, বলেন বন্ধ। ওই দেখ নাক করিছে, আরে বেটা বন্ধ কস না। ওই দেখো লাইনও জায়গা, এটা জালার মধ্যে ফিরেছে গেছে, মিস কল দিতেছে, বন্ধ। ওই বন্ধ, আজকে মাইকটা বালা পড়ছে, ঠিক না? সিলাইতেছি ইচ্ছা মতে, পুরা হমান করে লেগেছি। এমন সিলাই ওয়াজ করি না, আজকে করতেছি। কারণ খারাপ লাগছে আপনার কাছে? আমি অল্প সময়ে দলিল ভিত্তিক কিছু মুহরমের কথাগুলো বলে দিয়ে গেছি। হককে প্রতিষ্ঠা করতে যায় হুসাইন জীবন দিছে। হ্যাঁ, ঠিক না বেঠিক? এখন আপনি আওয়াজ করে কোন, নেশা কি চলবো না বন্ধ হইব? টুট লড়ে না তো মাইরেছ মাইরে